নমস্কার। আজকে বলো মেষ রাশি নিয়ে। মেষ রাশি এই অক্টোবর মাসটা কেমন যাবে। এটা হচ্ছে পুজোর মাস, উৎসবের মাস, সবচেয়ে বাঙালিদের সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব। এখন বাঙালিদের মধ্যে উৎসব এখন আর আটকে নেই, এটা সবার কাছে, জাতি ধর্ম নির্বিশেষে সবার কাছে অল ওভার ওয়ার্ল্ডে উৎসব এখন প্রচলিত, অর্থাৎ দুর্গাপুজো, শারদীয় উৎসব। আমি এই নিয়েও প্রোগ্রাম দিয়েছি, মা কিসে আসছে, কিসে যাবে, তার জন্য কি এফেক্ট হচ্ছে, সব রকম প্রোগ্রাম দিয়েছি। কি কালার ইউজ করবেন, এরপর আরও দেবো, এরপর আরও প্রোগ্রাম দেবো। কিন্তু এই প্রোগ্রামও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। দুটো চ্যানেল, দিগদর্শন মন্ত্র। এবং এই মাসেও কিন্তু বিগত মাসের মতো মেজর গ্রহগুলো ট্রানজিট করছে। মঙ্গল বলুন, বুধ বলুন, বৃহস্পতি বলুন, শুক্র বলুন, আবার রবি বলুন। মঙ্গল যে 20 তারিখে মিথুন থেকে কর্কটে যাবে, বুধ দুবার ট্রানজিট হবে, শুক্র তুলা থেকে বৃশ্চিক যাবে 13 তারিখে, শুক্র তুলা থেকে বৃশ্চিক যাবে 13 তারিখে, এবং সূর্য যাবে 17 তারিখে কন্যা থেকে তুলায়। বুধ যাবে একবার 10 তারিখে যাবে তুলায়, আর 29 তারিখে আবার যাবে বৃশ্চিকে, আর মঙ্গল যাবে 20 তারিখে। তার আগে এই মুহূর্তে গ্রহগুলো কোথায় বসে আছে চলুন তাই। শুক্র আপনার রাশির সমসপ্তমে বসে আছে, শুক্র আপনার রাশির সমসপ্তমে বসে আছে। এটা কিন্তু আপনার জন্য দারুণ মালব্যযোগ তৈরি করছে, যে আপনার ক্ষেত্রে দারুণ রেজাল্ট হচ্ছে, মানে একাধিক গুড নিউজ আপনি পাওয়ার সম্ভাবনা। বৃহস্পতি সেকেন্ড হাউসে আপনার রয়েছে, এবং এই সেকেন্ড হাউসেই থাকবে 2025 পর্যন্ত, 2025 মার্চ পর্যন্ত। কিন্তু এই দেবগুরু বৃহস্পতি 9 তারিখে আপনার এই সেকেন্ড হাউসে কিন্তু বক্রি হবে, এবং সূর্য বুধ চন্দ্র কেতু 6 হাউসে রয়েছে, সেখানে গ্রহণ দোষ হচ্ছে, আবার বুধায়িত্ব যোগ হচ্ছে, আর শুক্র 7th হাউসে মালব্যযোগ তৈরি করছে। ইটস এ মিরাকল সিচুয়েশন। এবার চলুন জেনে নিই, এই যে সময়টা এটা চলছে এখন, দেবী পক্ষ স্টার্ট হচ্ছে। কারণ কি 2 তারিখ অবধি থাকছে পিতৃপক্ষ, পিতৃপক্ষর পরেই অলরেডি দেবী পক্ষ স্টার্ট হয়ে যাচ্ছে। তার মধ্যেই পড়ছে ষষ্ঠী, দেবী পক্ষ একদম দশমী অবধি দেবী পক্ষ, এবং তারপরে হচ্ছে দশমী বা দশহারা। এরপরে হচ্ছে আপনার কোজাগরী লক্ষ্মী পুজো 16 তারিখ এবং 17 তারিখ, দুদিনই লোকে ইউজ করবে বা ব্যবহার করবে। এরপরে আপনার রয়েছে ধনতেরাস, এরপরে হচ্ছে কালী পুজো, এরপর হচ্ছে দেওয়ালি। এই যে সিচুয়েশন, এই যে নবরাত্রি বলছি, ধনতেরাস বলছি, কালী পুজো বলছি, দেওয়ালি, আপনারা অনেকেই মেসেজ করছেন আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে বলুন, কমেন্টসে বলুন, যে কিভাবে আমার সাথে যোগাযোগের তন্ত্র রিলেটেড কাজগুলো রেক্টিফিকেশন কিভাবে করবেন। অবশ্যই নির্দ্বিধায় আমার 89173325 আপনি কল করে নিন, ইন ডিটেল জেনে নেন কিভাবে কোথায় যোগাযোগ করবেন। আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে বলুন, কুরিয়ারের মাধ্যমে পুরো সার্ভিসটা যে আমার চেম্বারে যোগাযোগ করে তাও করতে পারে। মনে করুন হাতটা দেখেন, ফেসটা রিড করাবেন, বা হরস্কোপটা দেখেন, অবশ্যই করতে পারেন। সেটা কিন্তু অবশ্যই আপনার বুকিংয়ে ফোন করে চলে আসতে হবে। এবার চলুন ইন ডিটেলে চলে যাই, এই মাসটা আপনার কেমন। প্রথমে বলি আর্থিক জায়গাটা। শুক্র মালব্যযোগ তৈরি করাতে আপনার কিন্তু প্রপার্টি থেকে বা প্রপার্টি কেনা বেচা থেকে বা কোনো প্রপার্টি কিনতে গিয়ে আপনি কিন্তু লাভবান হবেন। কোনো ফ্ল্যাট বলুন বা কোনো সম্পত্তি কিনতে আপনি লাভবান হবেন। কোনো গুড নিউজ পেতে পারেন, শেয়ার ইনভেস্ট, মিউচুয়াল ফান্ড বা কোনো ফাটকা যাতে আপনি কোনো লাভবান, এক্সট্রা ইনকাম হওয়ার প্রবল সম্ভাবনা। ফ্যামিলি প্রোগ্রাম, ফ্যামিলি প্ল্যান করবেন, এবং কোনো আইটেম অর্নামেন্টস বলুন, আপনার গার্মেন্টস বলুন, বা আপনি ধরুন কোনো কস্টলি গিফট আপনি কিন্তু পেতে পারেন না, কাউকে দিতে পারেন। 10 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আপনার কাজে যারা বড় কোনো যোগাযোগ, বড় কোনো ডিল, বড় কোনো প্রাপ্তিযোগ হতে পারে। এবং খরচও হবে, যেমনি কোনো পূজা খরচা, পূজার দান, পুজোর পিছনে খরচ, এমনকি আপনার ভাই বোনের সাথে সম্পর্কটা একটু ডিস্টার্ব। ভাই বোনকে যদি কোথাও ঘুরতে যায়, যেহেতু আপনার তৃতীয় মঙ্গল, মিথুন রাশির মঙ্গল, এটা 4th হাউসে চলে যাবে, তৃতীয় মঙ্গল থাকার জন্য ভাই বোনের সাথে আপনার একটু কিন্তু বাক বিতণ্ড হতে পারে, একটু অশান্তি বা ব্লাডের লোকের সাথে একটু ঠান্ডা যুদ্ধ বা ঠান্ডা অশান্তি হতে পারে। কেননা মিথুনে বসে আছে 3rd হাউস, সেখান থেকে 4th হাউস। এই 3rd হাউসে যে মঙ্গল বসে আছে, বড় ভাই বোন বা ছোট ভাই বোন এদের সাথে কিন্তু আপনার একটু মতানৈক্য বা মতবিরোধ হতে পারে। ফ্যামিলি একটা বলি, 1 তারিখ থেকে 15 তারিখ আপনি কোথাও ঘুরতে যেতে পারেন, আপনি ফ্যামিলি বন্ধু বান্ধবের সাথে যেতে পারেন, ফ্যামিলি লোকের সাথে আপনার হাজব্যান্ড যেতে পারেন, বাবা মার সাথে যেতে পারেন, আপনি ঘুরতে যেতে পারেন। 16 তারিখের পর থেকে সময় কিন্তু অনেক বেটার হবে, এবং বেটার বাড়লেও আপনার কিন্তু কোনো কারণে একটা অস্থিরতা কাজ করবে। 16 তারিখের পর থেকে সময়টা বেটার হলেও আপনার মধ্যে কিন্তু একটা অস্থিরতা কাজ করবে। বিশেষ করে কিসের জন্য অস্থিরতা কাজ করবে?
বাবা মাকে নিয়ে আপনি একটু টেনশন দেয়, বাবা মার শরীর নিয়ে বা গুরুজনের স্থানীয় কারো শরীরটা নিয়ে আপনার টেনশন হবে এবং তারা কোনো ব্যথায় ভুগবে, বাবা মার হাত পায়ের যন্ত্রণা, ব্যথা এবং কোনো কারণে ডেভেলপ হতে চাইবে না। কিন্তু আপনার আদার্স ফ্যামিলি লাইফে যারা আছেন মনে করেন হাজব্যান্ড যারা আছেন, তাদের কিন্তু শরীরটা খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাই, বাবা মা শরীরটা নিয়ে আপনার ডিস্টার্ব হতে পারে। আর্থিক যারা শরীর স্বাস্থ্য নিয়ে বলি, যেহেতু 1 তারিখে 12 তারিখে আপনার শরীর মধ্যে নর্মালি থাকবে, কিন্তু সেল বাড়বে ঠিকই, সেলটাকে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে। 13 তারিখ থেকে 31 তারিখ আপনার মঙ্গল থাকবে মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে। এই সময়টা আপনাকে খুব সাবধানে থাকতে হবে। ব্যায়াম এবং কলকাঠি কেউ নাড়বে আপনার এগেনস্টে, সেইগুলো কিন্তু সাবধান। এই সময় কিন্তু আপনার এগেনস্টে খুব কলকাঠি নাড়বে, এগুলো কিন্তু খুব সাবধান। অর্থাৎ যতবার ব্যায়াম মেডিটেশন মধ্যে থাকবেন, এসবগুলোকে জাস্ট অগ্রাহ্য করবেন, কোনো ব্যাপারে বেশি মাথা ঘামাবেন না। যদি আপনার সন্তান থেকে থাকে, সন্তান কিন্তু আপনার সন্তানের লাইফে কোনো চেঞ্জ আসবে, হঠাৎ তার মধ্যে কোনো চেঞ্জ আসবে, সে নতুন করে শিখতে পারে, নতুন কোনো জায়গায় জয়েন করতে পারে, নতুন করে কম্পিউটার শিখুক বা গান শিখুক, বাজনা শিখুক, আঁকা শিখুক, এই সময় সে জয়েন করবে, তার জন্য আপনিও বেশ গর্বিত হবেন। কিন্তু সন্তানের 15 তারিখ পর্যন্ত শরীরটা নিয়ে ডিস্টার্ব, বিশেষ করে ENT বা সর্দি কাশি প্রবলেম, এগুলো বা ভাইরাল কোনো ফিভার, ইনফেকশন, এগুলো হতে পারে। পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে সন্তানের, এক্সট্রা ইনকাম হবে এবং ধনলাভ, বাহন বা অর্থাৎ গাড়ির পেছনে খরচা কিন্তু হবে। আপনি স্টুডেন্ট হন, আপনার পড়াশোনা যারা ভালো দেখা যাচ্ছে, কেরিয়ার সম্বন্ধে যথেষ্ট আপনি সচেতন হবেন এবং রিলেশনটা যে নষ্ট হয়ে গেছে সেই রিলেশনটা আপনার ভালো হবে। ফ্যামিলির সাথে আপনি সময় কাটাবেন, বাবা মার সাথে যথেষ্ট ভালো সম্পর্ক, ভালো বন্ডিং তৈরি হবে এবং ভুল বন্ধু আপনার জুটে যেতে পারে, তারা কিন্তু আপনাকে বাজে হবে কোনো নেশা আসক্ত করাতে পারে, অর্থাৎ জুয়া, লটারি বা গাঁজা বা কোনো নেশায় আসক্ত বা কোনো বাজে রিলেশনে জড়িয়ে দিতে পারে আপনাকে। ভুল জায়গায় যোগাযোগ, এগুলো কিন্তু হতে পারে সেই বন্ধু বান্ধব বা আপনার কোনো পরিচিত ক্লোজের সাথে আপনি হয়তো অনেক ডিপ হয়ে যাবেন, সেই জন্য কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক হতে হবে। মেষ রাশি লোক যদি আপনি চাকরি করে থাকেন, মালব্যযোগ তৈরি হওয়ায় কেন্দ্রে শুক্র থাকায় আপনার যথেষ্ট ভালো, অর্থাৎ যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে। নতুন কোনো কাজের ব্যাপার, নতুন কোনো সুযোগ আসবে, বস আপনার উপর যথেষ্ট ভরসা, বসের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং অফিসে আপনার যথেষ্ট একটা প্রভাব পড়বে এবং ইচ্ছা পূরণ হবে আপনার। এই সময় কিন্তু আপনার ডিমান্ড অনেক পূর্ণ হবে। 10 তারিখের পর থেকে আপনার কিন্তু সেল বাড়বে, 10 তারিখের পর সেল কিন্তু বাড়বে, কাজের জায়গায় যথেষ্ট আপনার সম্মান প্রতিপত্তি বাড়বে। ব্যবসার জায়গাটা বলি, মালব্যযোগের কারণে 7 তারিখ পর্যন্ত কিন্তু সময়টা আপনার যথেষ্ট ভালো হবে। পুরনো যে ক্লায়েন্ট বা পুরনো কাস্টমার কিন্তু আপনার যারা ফিরে আসবে, আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে। 7 তারিখের পর থেকে আপনার ব্যস্ততা আরও বেড়ে যাবে, ইনকাম কিন্তু আরও বাড়বে। 21 তারিখের পর থেকে কিন্তু আপনার খরচ বা অর্থাৎ খরচে কিন্তু আপনার লাগাম টানতে হবে, কারণ যেহেতু পুজোর মাস, আপনার আননে এসে অনেক খরচা আপনার ইনভলভ হতে হবে বা ইচ্ছা না অনেক খরচ করতে হবে। বিশেষ করে মেশিন বা ইলেকট্রিক্যাল আইটেম, কোনো ফ্যামিলিতে কোনো জিনিস বা ঘরে কোনো জিনিস আনতে হবে, এই জন্য কিন্তু আপনার খরচ বাড়বে। দ্বাদশেরাও যেহেতু আপনার বন্ধুর কাছ থেকে কোনো ব্যাড নিউজ পেতে পারেন, দ্বাদশেরাও বন্ধুর কাছ থেকে কোনো ব্যাড নিউজ পেতে পারেন, মন খারাপ হতে পারে, কোথাও চলে যেতে ইচ্ছা হতে পারে এবং ডক্টর হসপিটালকে আপনাকে অবশ্যই মাথায় রেখে চলতে, কারণ এই মাসে কিন্তু আপনার কোনো কারণে একটু ডক্টর হসপিটাল যেতে পারে, ভুল ট্রিটমেন্ট হয়ে যেতে পারে। দাম্পত্য লাইফ বলি, শুক্র যদি সপ্তমভাবে বসে আছে, লাভ পার্টনার, ধনলাভ, আচ্ছা লাভ, ঘুরতে যাওয়ার ব্যাপার, এগুলো কিন্তু অবশ্যই হবে। অর্থাৎ আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে। পার্টনার অফিসটাকে যথেষ্ট আপনার ডেভেলপ করার চেষ্টা করে, আপনার পার্টনার অফিসটাকে যত ডেভেলপ করার চেষ্টা করবে, পার্টনারের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন এবং আপনিও পার্টনারকে কোনো গুড নিউজ দিতে পারেন। পার্টনার বা আপনি ফ্যামিলিতে কোনো হয়তো কোনো গৃহ পূজা বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে, লোকজন ইনভাইটেশন দেয়, অর্থাৎ অনেক লোকের সমাগম হয় আপনার ফ্যামিলিতে, বড় সফলতা আসবে। আপনার পার্টনার বড় যোগাযোগ, বড় কোনো ডিল হতে পারে, অর্থাৎ আপনার সেল বাড়বে, ধরনের ইচ্ছা পূরণ পাবে এবং আপনার মনের ইচ্ছা পূরণ করে আপনার পার্টনার, আপনি আপনার পার্টনার মনের ইচ্ছা পূরণ করবেন। শপিং একসাথে যাবেন এবং আপনার হয়তো মানে পুজোর সময়টা অনেকটাই নিজেরা এনজয় করে একসাথে খাওয়া দাওয়া, ডিনার, লাঞ্চ, এগুলো একসাথেই করবেন, কেনাকাটি একসাথে করবেন, অর্থাৎ বেশ মুডে থাকবেন, ফেস্টিভ মুডে থাকবেন। এই যে প্রোগ্রামটা অনেকাংশে আপনাদের মিলছে বা মিলবে। যদি দেখছেন কোনো নেগেটিভ হচ্ছে, অবশ্যই 10 বার শুনবেন, দেখবেন কোনো কোনো এটা নেগেটিভটা বলে একটা কারণ, যেটা আপনার সতর্ক হয়ে যেতে পারে। আমি ইচ্ছাসিত কোনো নেগেটিভ, যেটা আমি বিচারে পাই সেটাই আমি বলি। যারা পুরোনো ভিউয়ার্স তারা জানে, আমি যখন চ্যানেলে প্রোগ্রাম হতো সেটা জানে, আমি অনলাইনে প্রোগ্রামে উত্তর দিতাম।
প্রোগ্রামটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং এ ফোন করবেন, কারণ আমার এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই হচ্ছে আমার কলিং নাম্বার। আমি ধরি বা আমার সহকারী যা তারা ধরবে, আপনাকে প্রপার গাইড করে দেবে। আমার চেম্বারে আসতে পারেন, অনলাইনে প্রেডিকশন নিতে পারেন। পুরো পুজোটা আপনার খুব দারুণভাবে এনজয় করুন। পুজো উৎসব জাতি ধর্ম নিয়ে প্রত্যেক উৎসব এনজয় করুন। আর আপনার আনন্দ অন্যের দুঃখের কারণে এমন সিচুয়েশন করবেন, আপনার আনন্দ অন্যের দুঃখের কারণ না, এই জিনিসটা মনে রাখবেন। কেননা আমরা প্রত্যেককে যদি সম্মান দিই তাহলে আমরা সম্মান পাবো। এমন কিছু করব না যে লোকে আমাদের সারা জীবন আঙুল তুলে দেখবে এবং আমাদের কাছে আমাদের নামে বদনাম করবে। ভালো থাকবেন, নমস্কার। পুজোটা সুন্দরভাবে কাটান, মন মতো করে কাটান। নমস্কার।